হ্যালো লিসেনার, সবাইকে স্বাগতম RJ রুবেল স্টোরিজ.com চ্যানেলে। আমি RJ রুবেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা ভালোবাসেন বলেই প্রতিদিন গল্প ভিডিও বানাচ্ছি শুধু আপনাদের জন্য। আপনারা যদি নতুন নতুন গল্প শুনতে চান তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন, তাহলে আপনারা নতুন নতুন গল্প পেতে পারেন ইনশাআল্লাহ। আশা করছি আজকে এই গল্পটি আপনাদের ভালো লাগবে। গল্পটি যেভাবে লিখেছে আমাদের পাঠক, আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রুবেল ভাইয়া, আশা করছি আপনার বরাবর মতোই ভালো আছেন। আমি ওবায়দুর রহমান, আমি সৌদি প্রবাসী। আমি আজকে যে ঘটনাটি বলবো সেটি আমার এবং আমার বাবার জীবনে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর জীবনের কালো অধ্যায়, যা আমার জীবনে এখনো মনের মধ্যে একটি প্রভাব ফেলে। ঘটনাটি হলো 10 বছর আগের। সালটা হলো 2014। আমি এবং আমার আব্বু মিলে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছি। সেই জন্য আমি আর আব্বু মিলে জাল ঠিক করছিলাম। জাল ঠিক করতে করতে প্রায় অনেকটাই সময় চলে গেছে। জাল ঠিক করা শেষ হলে আব্বু আমাকে বলে খাবার খেয়ে নিতে এবং একটু ঘুমিয়ে নিতে। তাই আমিও 7-5 চিন্তা না করে চলে যাই খাবার খেতে। আমার খাবার খাওয়া শেষ হলে আমি ঘুমিয়ে পড়ি, কারণ আমরা মাছ ধরার জন্য 3-4টার দিকে যাব, সেই জন্য আমি ঘুমিয়েছি। হঠাৎ আব্বু আমাকে ডাকার কারণে আমার ঘুম ভেঙে যায়। আমি আব্বুকে বলতেছি সময় হয়ে গেছে আব্বু। আব্বু বলতেছে সময় হয়ে গেছে, 3টা বেজে গেছে, সেই জন্য আমি তোমাকে ডাক দিলাম, তুমি উঠে যাও, অনেকটা সময় হয়ে গেছে। তা আমি আর অন্য কোনো কিছু চিন্তা করি নাই। চিন্তা না করেই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে মুখ ধুয়ে প্রস্তুতি নিলাম যে মাছ ধরার জন্য যাব। তো হঠাৎ আব্বু আর বলতেছে লাইট নিয়ে নাও সাথে, আর 2-3টা ব্যাগ নিয়ে নাও সাথে, কারণ তুমি জানো তো এই সময় মাছ অনেক পাওয়া যায়, যে কারণে মনে করো তোমার মাছ আনতে সমস্যা হবে না। যাই হোক, আব্বুর কথাটা গুরুত্ব দিয়ে আমি 2টা ব্যাগ নিলাম সাথে, আর 2টা বালু পাওয়ারের সাথে লাইট নিলাম সাথে। তো এগুলোর সাথে নিয়ে আব্বুর সাথে বের হলাম। তো আব্বু আমাকে বলতেছে তোমার বাচ্চু আঙ্কেলকে ডাকতে যেতে হবে। তো আমিও আব্বুর সাথে চলে গেলাম ডাকতে। তো আব্বু তার বন্ধুর নাম বাচ্চু, ওই বাচ্চু আঙ্কেলের বাড়িতে গেল, গিয়ে বাচ্চুর আঙ্কেলকে ডাক দিল, বাচ্চু ভাই কাজে কি যাবেন না? তো বাচ্চু ভাই বলতেছে না, আজকে আমি কাজে যাব না, শরীরটা অসুস্থ, তুমি তোমার ওই অন্য একজনকে সাথে করে নিয়ে যাও। তো যাই হোক, তো আব্বাও চিন্তা করছে আচ্ছা তুমি যেহেতু অসুস্থ তোমার আর যেতে হবে না, আমি বরং অন্য একজনকে নিয়ে যাই সাথে করে। তো আব্বু আর কোনো চিন্তা না করে চলে আসছে আমাকে নিয়ে। আব্বু চলো তোমার ওই সালাম আঙ্কেলের কাছে যে তাকে নিয়ে যাবো আজকে মাছ ধরার জন্য। তো আমিও আর কোনো কিছু বলি নাই আব্বুকে, আব্বুর সাথে আবার রওনা দিলাম। আস্তে আস্তে মানে হাঁটতে হাঁটতে প্রায় অনেকটা সময় হয়ে গেছে, তো চলে আসছি। তো এখন যাইতেছি সালাম আঙ্কেলের বাড়িতে। প্রায় 10 মিনিট হাঁটার পর
আব্বু আর আমি 10 মিনিট হাঁটার পর সালাম করে বাড়িতে চলে আসছি। আব্বু সালাম আঙ্কেলকে ডাকতেছে, সালাম সালাম ঘরে আসস? তো সালাম আঙ্কেলকে 3বার ডাকার পরে সালাম আঙ্কেলের ডাক শুনলো এবং আব্বুর কথায় প্রত্যুত্তর বললো, হ্যাঁ ভাইয়া বলেন, কিছু বলবেন? তো আব্বু বলতেছে, কাজে আজকে কি আমার সাথে মাছ ধরা যাবে? তুমি জানো তো এখন পাঙ্কি দিচ্ছে, অনেক মাছ লাগে। আমিও চাইতেছি আরেকজনকে নিয়ে যেতে, তুমি কি যাবা? তো সালাম আঙ্কেল বললো যে না, আমি আজকে তো যাব না, কারণ আমার কাজ আছে, কালকে আমাকে অন্যান্য যেতে হবে। তো আব্বু বললো, সময় যেহেতু সব, থাক বাদ দিয়ে দিই, আর যাবো না কথা। আমি বলছি, আব্বু না চলো, আমি আর তুমি যাই কাজে। তো আব্বু বলতেছে, আচ্ছা তোমার কি এলাকা এখানে যেতে পারবো না, কারণ তুমি নৌকা তো সামলাতে পারবো না, তুমি যাচ্ছ কীভাবে? আমি বলি, আচ্ছা আপনার যা বোধ হয় তাই করেন। তো আব্বু কইছে, আচ্ছা চলো আরেকজনের কাছে যাই, তাকে টাকা দিয়ে নিয়ে যাবো, সে টাকা পাইলে যাবে যাবে আমার সাথে। তো আব্বু আমার সাথে আমাকে নিয়ে ওই আঙ্কেলের বাড়িতে যাচ্ছে। আবার ওইখানে কিরকম একটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসাটা অনেক পুরানো পুরানো মানুষের বসবাস, মানে অনেক সময় মানুষ ওইখানে কিছু না কিছু দেখেছে। তো আমিও প্রথম খেয়াল করি না, এই যে আব্বু যাকে নিবে তার বাড়িটা তো ওইদিকে, আমার মনও ছিল তাই ওইদিকে যে একটা মাদ্রাসা আছে। তো আমিও আব্বুর সাথে হাঁটা ধরলাম। তো আব্বু হাঁটতেছে আমার হাত ধরে হাঁটতেছে। তা আব্বু খেয়াল করলো কে একজন তার পিছনে পিছনে আসছে। আব্বু অনেকটা সাহসী ছিল, এসবে ভয় পেত না। আমি আর আব্বু মিলে অনেক হাঁটার পর মাদ্রাসা সামনে চলে আসলাম। আমি অনেকটা ভয় পেয়ে গেলাম, কারণ আমাদের মহল্লা থেকে মাদ্রাসাটা অনেক দূর, প্রায় 1 কিলোমিটার মতো। আব্বুকে বলি, আমরা আজকে যাবো না, চলো বাড়িতে চলে যাই, ফিরে যাই। তখন আব্বুকে বললাম, আব্বুকে ভয় পেতে না, ভয় পেও না, তুমি সাহস রাখো, সাহস দিয়ে সামনে এগিয়ে যাও। যদি এখানে পিছিয়ে যাই আমরা দুজনেই মারা যাব। কারণ আব্বুর এইরকম মনে হচ্ছে, কারণ আব্বুর পিছনে পিছনে কি একজন তাকে ফলো করছে। সেই জন্য আব্বু অনেকটা ভয়ে, সে পিছনে ফিরতে চায় না, পিছনে যেতেও চায় না, সে সামনে এগিয়ে যাবে। আমার ভয়টা তখনই লাগে যখন হঠাৎ করে সামনে একজন ছায়া দেখতে পাই। আমি ছায়া দেখি তো আমি প্রায় ভয়ে শরীর আমার কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। আব্বুকে বলছি, আপু দেখো এটা কি? আমাকে কোনো দিকে তাকানোর দরকার নাই, তুমি সামনে মাটির দিকে তাকিয়ে থাকো শুধু। আপু আমাকে সাহস দিতেছে। আপু জানে যে সে যদি এখন ভয় পায় তাহলে আমিও ভয়ে অনেক কিছু হয়ে যাবে। তো আপু সাহস নিয়ে হাঁটা ধরলো। মাদ্রাসা এই কোনার থেকে ওই কোনায় যেতেই আপু একটা শব্দ পায়। শব্দটা খুব ভয়ঙ্কর ছিল, মনে হচ্ছে কেউ মাইকে আজানের শব্দ দিবে বা অন্য ধরনের একটা শব্দ পাইবে। শব্দটা আমি পাইছি এবং আব্বুও পাইছি। আমি আব্বুর বলতেছি, আব্বু এখন কি আজানের সময় হয়ে গেছে গা, আজান দিবে, ফজরের আজান। আব্বু বলতেছে, না তো 3টা বাজে, এখন কেন আজান দিবে? আব্বু ঘড়িটা ডান হাতে ঘড়ি পরা ছিল আব্বু। তো আব্বু সময় দেখার জন্য হাতটা উপরে তুলতেছিল। তোলার সময় হঠাৎ দেখতে পাই 12টা 30 বাজে। আব্বু তো অবাক হয়ে যায়, কারণ আব্বু ঘুম থেকে উঠছিল সেই সময় ঘড়ি দেখেছিল বাজে 3টা 40 মিনিট, এখন 12টা 30 মিনিট। আব্বু অনেকটা ভয় পেয়ে যায়, সে ভয়ে কোনো কিছু বলতে পারতেছে না, ভয় পেয়ে যায়, কোনো কিছু বলতে পারছে না। আব্বু আমাকে বলতেছে, তুমি আর চুপ করো, তুমি আর এখানে বলবো না, তাড়াতাড়ি হাঁটা ধরো। তো আমি আর আব্বু হাঁটা ধরলাম। কিন্তু সত্যি কথা বলতে, আর যে রুবেল ভাইয়া, আমরা একটা কাইক দেখতেছি, আমরা কাইক দিতেছি, কিন্তু আমাদের কাইকের তুলনাও, হাঁটার তুলনাও আমরা সামনে এগিয়ে যেতে পারছি না। মানে কেউ আমাদের পেছন থেকে ধরে রাখছে, মানে আমরা এখানেই ছিলাম, এরকম মনে হচ্ছে আমার। এরকম ভয়ের কারণে আপু তো প্রায় অনেকটাই চিন্তায় পড়ে গেছে যে আমার সাথে আমার ছেলেটার কি হবে।
আমি না থাকলে এমনি একা থাকতাম, তাহলে যে কোনো একটা কিছু করতে পারতাম। সে আব্বু আমার ভয়ে, আমার চিন্তার কারণে তার কপাল দিয়ে চিন্তার পানি ঝরছে। যে কারণে আব্বু সময় দেখার সাথে সাথে অনেকটা ভয় পেয়ে যায়, এবং হঠাৎ তখনই আব্বার হাতটাকে কে জানি এক আছে ঝাড়া মারে। এই ঝাড়ার ফলে আব্বার হাতের মধ্যে অনেকটা ব্যথা পায়। ব্যথা পাওয়ার ফলে আব্বু চিৎকার দিয়ে ওঠে। এই চিৎকারের ফলে আব্বু হাত পায়ে অনেক অন্যরকম একটা রং হয়ে যায়, যে আব্বুর হাতটা প্রায় কালচে রঙের হয়ে যায়, যে কারণে আব্বুর হাত অবসর যাওয়ার পথে। আপু আর কোনো কিছু চিন্তা করতে পারছে না। আপু মুখে যা আছে তাই সুরা পড়ছে, যতগুলো সুরা পড়ছে ততগুলোই ছায়া সামনে সামনে আসছে। আপু ভয়ে আর কোনো কিছু করতে পারছে না, আমাকে কোলে নিল। কোলে নিয়ে সে একটা দূর দেয়। দূর দিতে গিয়ে সে হুঁচট খেয়ে নিচে পড়ে যায়। সে নিচে পড়ে যায়, আমিও নিচে পড়ে যাই। আমি মাথা আমার আঘাত পাই, আব্বা কোনো কিছু হয় নাই। আর আব্বু আরেকটা সূরা পড়ে আয়াতুল কুরসি সূরাটা পড়ে কানা হয়ে আয়াতুল কুরসি পড়তে থাকে এবং আমাকে নিয়ে আসতে থাকে। কিন্তু কিছুক্ষণ পরে আব্বুকে কে জানে আটকে ধরে রাখে, আব্বু তো আর আসতে পারে না। যে কারণে আব্বু অনেকটা ভয়ের কারণে আব্বু আমাকে শক্ত করে জোরে ধরে রাখে। হঠাৎ তখনই আমি সামনে একটা দেখে অজ্ঞান হয়ে যায়। আমার কোনো কিছু মনে থাকে না, সকলে জ্ঞান ফিরলে আমি দেখি আমি ঘরে শুয়ে আছি। আম্মুকে বলতেছে, আব্বু কোথায়, আমি এখানে কিভাবে আসলাম? তো আম্মু বলতেছে যে তুমি এবং তোমার আব্বুকে গ্রামে কয়েকজন মানুষ নিয়ে ধরে তুমি অজ্ঞান ছিল, আর তোমার আব্বু সেন ছিল, কিন্তু তোমার আব্বু এখন ঘুমিয়ে আছে। তো আমি আব্বুকে দেখার জন্য ঘরে যাই। রুমে গিয়ে দেখি আব্বু শুয়ে আছে, আর আম্মু শুয়ে আছে। আব্বুকে ডাকতেছে, দেখে আব্বুর শরীর অনেক ঠান্ডা এবং আব্বুর শরীর শক্ত হয়ে রয়েছে। এইসব দেখে আমি আব্বুকে ডাকতেছি। আব্বু মনে হচ্ছে যে অজ্ঞান হয়ে অবস্থায় সে শুয়ে আছে, আর আব্বুর শরীর এমন ঠান্ডা হয়ে রয়েছে। আমি অবাক হয়ে রয়েছি। অবাক হওয়ার কারণটা তো সাধারণ ব্যাপার, কিন্তু আব্বুর শরীর তো এমন ঠান্ডা হওয়ার কথা না, আর এমন শক্ত হওয়ার কথা। আব্বুর হাতটা প্রায় অনেকটাই কালচে দাগ এবং ফুলে যাওয়ার মতন হাতটা হয়ে গেছে, এবং আব্বুর শরীরে এখনো ঘাম ছিল। তাকে ফ্যান চালিয়ে দিয়েও তাকে কোনো কিছু করা যাচ্ছে না, আর আব্বু কাঁপুনি দিয়ে জ্বর এসে গেছে। কিন্তু সে কি জ্ঞানে আছে নাকি অজ্ঞান আছে কেউ জানতে পারছে না। তাই আমি আব্বুকে ডাক দিলাম সাহস করে, আব্বু উঠো। কিন্তু আব্বু তো কিছু খবর নেই। তো আজকে আমার এই পর্যন্ত গল্পটি। তো কন্টিনিউ গল্পটি সামনে পার্ট শুনতে আমাদের চ্যানেলের পাশে থাকুন, ইনশাআল্লাহ শুনতে পারবেন। পার্ট 2 আসবে।